আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য একটি পহেলা বৈশাখের মেকআপ লুক নিয়ে এসেছি। আমার এই মেকআপ লুকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। এবং তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, সেটি হচ্ছে আজকে আমি যে জুয়েলারিগুলো পরেছি, আমাদের ফেসবুকে নতুন একটি পেজ খোলা হয়েছে। সেখানে খুবই রিজনেবল প্রাইজের কিছু জুয়েলারি আমরা তৈরি করে থাকি। বিশেষ করে আমাদের যে টিনেজার আপুরা আছো তাদের কথা মাথায় রেখে আমরা ওই জুয়েলারিগুলো তৈরি করেছি এবং আমরা 100% ভালো প্রোডাক্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমি এটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। এখানে আমি আমার পছন্দের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটি আমি ব্লেন্ডারে নিয়ে আমার পুরো মুখে এখন আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটি খুব ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে ফেস পাউডার অ্যাপ্লাই করব, যেন আমার ফাউন্ডেশনটি সুন্দরভাবে সেট হয়ে যায়। আর যেহেতু এখন গরমকাল চলছে, খুব বেশি একটা ফাউন্ডেশন আমি এখানে ইউজ করিনি। তারপরে আমি আমার মেকআপ ব্রাশের সাহায্যে আমি এক্সট্রা যে ফেস পাউডারটি রয়েছে সেই ফেস পাউডারটি ঝেড়ে ফেলে দিব। আর মেকআপ ব্রাশের সাহায্যে এটি করার ফলে আমার মুখে যে ফাউন্ডেশন প্লাস ফেস পাউডার রয়েছে সব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। তারপর আমি আমার আইব্রোটি ড্রয়িং করে নিচ্ছি। আর আইব্রো ড্রয়িং করার সময় আমরা অবশ্যই খুব একগাধা করে লাইন টেনে দেব না, খুব আলতোভাবে হালকাভাবে আমরা আইব্রোটি ড্রয়িং করার চেষ্টা করব এবং তারপর আইব্রো ব্রাশের সাহায্যে আমরা সুন্দরভাবে আমাদের আইব্রো শেপটি দিয়ে নেব। আমার আইব্রো শেপটি সুন্দরভাবে আমি দেওয়ার চেষ্টা করছি এখানে। তোমরা চাইলে আইব্রো কিভাবে আমরা ড্রয়িং করব এই বিষয়ে যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও এই জন্য আমি তৈরি করব। তারপর আমি এখানে একটি খয়েরি কালারের শেড নিয়ে নিয়েছি এবং সেই শেডটি আমরা খুব হালকা হালকা করে আমরা নিয়ে সেটি অ্যাপ্লাই করব। আমরা মেকআপের ক্ষেত্রে অনেকে একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে আমরা এক গাধা মেকআপ একসঙ্গে নিয়ে সেটি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যার ফলে আমাদের মেকআপটি ব্লেন্ড করতেও আমাদের অসুবিধা হয়ে থাকে এবং সেটি দেখতেও খুবই খারাপ দেখায়। তারপর আমরা এখানে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করছি। আমরা কর্নারের শেপটা যদি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা ফুটিয়ে উঠাতে পারি তাহলে আমাদের আই মেকআপটা অনেক সুন্দর লাগবে। তাই আমরা এখানে খুব সুন্দর করে আমাদের আই মেকআপটাকে আরও গর্জিয়াস করার জন্য কর্নারের শ্যাডোটা দিয়ে আমরা আই মেকআপটা ফুটানোর চেষ্টা করছি এবং ব্ল্যাক শ্যাডোটা দেওয়ার ফলে আমার চোখটি অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। তোমরা যারা কর্নারের শেপটি ওঠাতে পারো না তারা তোমরা চাইলে সেই কর্নারে কস্টিপের সাহায্যে তোমরা সুন্দরভাবে সেই শেপটি আনতে পারো। আমার মোটামুটি ব্ল্যাক শ্যাডোটি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি হালকা উপরে সিলভার কালারের শ্যাডোটি দিয়ে দিচ্ছি। আমাদের উপরের হাইলাইটস দেওয়া শেষ হয়েছে, এখন আমরা কন্ট্যুর করব। তোমরা ভালোভাবে দেখো আমি কন্ট্যুরের শেপটা কিভাবে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবে। এতে করে আমাদের ফেসের যে শেপটি রয়েছে সেটি আরও অনেক বেশি সুন্দর আসবে। আমরা যদি পারফেক্টলি কন্ট্যুরটি না করতে পারি তাহলে আমাদের ফেসটি দেখতে আরও অনেক বেশি খারাপ দেখায়। সাধারণত কন্ট্যুরটি আমরা এজন্যই করে থাকি যেন আমাদের ফেসের শেপটি ঠিকঠাক চলে আসে। তারপর আমরা জাস্ট মুচকি হাসবো। মুচকি হাসার ফলে আমাদের ফেসের যে উঁচু স্থানটি বের হয়ে আসে সেটি হচ্ছে আমাদের পারফেক্ট ব্লাশনের জায়গা। সো সেখানে আমরা ব্লাশন করব। তারপর আমি এখানে হাইলাইটস দিয়ে নিচ্ছি। আমার নোজটিকে সুন্দরভাবে আমি একটু শেপটা ভালোভাবে আনার চেষ্টা করেছি এবং আমাদের হাইলাইটসের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের চোখের নিচে যে স্থানটি আছে এবং চোখের যে কর্নারে সেই স্থানটি সাধারণত আমাদের হাইলাইটস এবং আমাদের কপালের জায়গাটুকু এবং আমাদের নোজ আর হচ্ছে আমাদের থুতনি সেখানটাতে।
তারপর আমি এখানে আইলাইনার ব্যবহার করছি। আইলাইনার দেওয়ার ফলে আমার চোখের শেপটি আরও অনেক বেশি ফুটে উঠবে। তারপর আমি এখানে মাস্কারা ব্যবহার করছি। মাস্কারা ব্যবহার করার ফলে আমাদের চোখটি আরও দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং চোখটি অনেক আকর্ষণীয় লাগে। আর আমি এই মেকআপে কোনো আইল্যাশ ব্যবহার করিনি। আইল্যাশ ব্যবহার করার না ফলে আমি মাস্কারাটা একটু ঘনভাবে লাগিয়েছি। লাস্ট আমি লিপস্টিক দিয়ে আমার মেকআপটি কমপ্লিট করছি।